অসুবিধা নেই। সবাইকে নমস্কার। তাহলে কি শুরু করব? ভাই তাহলে শুরু করব কি? বুদ্ধদেব? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। হুম, বেশ। আগের দিন আমরা একটুখানি পড়েছিলাম, সেটা রিভাইজ করে দিই। সেটা হচ্ছে আহ, আচ্ছা, শান্তি মন্ত্র পাঠ করে নিই। পূর্ণমদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম। আগের দিন আমরা ভূমিকার শেষের অংশটাতে একটু ছিলাম। সেই শেষের অংশতে উপনিষদ সম্পর্কে একটা প্রশ্ন ছিল, যে উপনিষদের স্বাভাবিকভাবে উপনিষদের যে ব্যাখ্যা আছে, সেইটার একটুখানি উনি দিয়েছিলেন। সেখানে উপনিষদের সাধারণ যে মানে, তাকে গ্রহণ করে আচার্য শঙ্করের যে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেও আহ, মেনে তিনি বললেন যে উপনিষদের মূল অর্থই হচ্ছে এই, যে দেবতার নিত্য সামীপ্য, সেই হচ্ছে উপসদ। সেখান থেকে অবিদ্যার গ্রন্থিকে আমরা যখন, বা দুর্গ, যে তিনটি দুর্গের কথা ওখানে বলা আছে, সেই তিনটি দুর্গের কথা সেখানে বলা ছিল, সেই অবিদ্যা গ্রন্থিকে যে করেন, বিদীর্ণ করে ওঠে, সেই হচ্ছে উপনিষদ। এবং সব দিক থেকে বিচার করে যে সিদ্ধান্ত আমরা পাই, সেটা হচ্ছে লোকোত্তরের আবেশে চেতনায় যে পরমার্থের স্ফুরণ হয়, অর্থাৎ যে বোধিগত মন্ত্রের বিষয়গত যে জ্ঞান, যে পারমার্থিক জ্ঞান, সেই জ্ঞানের যে স্ফুরণ হয়, তার বাণীরূপ হচ্ছে উপনিষদ। এটি আবিষ্ট চিত্ত, মানে যিনি আচার্য থাকেন, তিনি সেই বিদ্যার যে তার ইষ্ট দেবতা, সেই দেবতার বোধিদীপ্ত যে শক্তি বা বোধিদীপ্ত যে জ্ঞান, তাতে নিষন্ন হয়ে তিনি যখন, তার মুখ থেকে যে বিদ্যা বেরিয়ে আসে মন্ত্ররূপে, সেই হচ্ছে আমাদের উপনিষদ। এরকম করে উনি উপনিষদের একটা সিদ্ধান্ত দিয়েছেন। তারপরে যে অবিদ্যার গ্রন্থি উপসদ বলতে যে নিত্য সামীপ্যের ভাবনা বোঝায়,
তাহলে সেই অর্থ দুটিকে মিলিয়ে নিয়ে সাধারণত অবিদ্যার গ্রন্থি অর্থাৎ দুর্গ ভেদ করে দেওয়া, যেমন ৩টে দুর্গের কথা বলা আছে সংহিতাতে, বা ব্রাহ্মণেও বলা আছে যে লোহার দুর্গ, রূপোর দুর্গ, সোনার দুর্গ, সেই ৩টে দুর্গকে তিনি কি করেন, ভেঙে দেন। তো সেই উপসদ থেকে যে ইষ্টকের দ্বারা, দেবতারা যে ইষ্টের দ্বারা সেই ৩টে দুর্গ ভেঙে দেন, সেটি হচ্ছে উপসদ। উপসদ সাধারণত হচ্ছে তপশক্তি, স্বধা বা স্বপ্রতিষ্ঠার বীর্য, সেটি ইষ্টক শক্তি অর্থাৎ যা দিয়ে করণ শক্তি, যা দিয়ে ভাঙি আমরা। আর সোমদেব উপসদ মানে একটি ইষ্টির বিধান আছে। আর ঋক্সংহিতা উপাসনার মানে হচ্ছে নিত্য সামিপ্যের বোধ। তাহলে উপনিষদের অর্থই হচ্ছে যে আমাদের যিনি নিষন্ন হয়ে আছেন, দেবতার সান্নিধ্যে বোধিদীপ্ত হয়ে আছেন, তার যে বৈখরী রূপ, সেইটি মন্ত্র হিসেবে যখন তার হৃদয় থেকে স্ফুরিত হচ্ছে, সেই তাকে গ্রহণ করা বা সেই বিদ্যাকে গ্রহণ করা হচ্ছে উপনিষদ। বেদের সাক্ষাৎভাবে যুক্ত রয়েছে যে উপনিষদগুলো, তার একটা সূচি এখানে দেওয়া উনি উল্লেখ করেছেন যে ঐতরীয়, কৌশিকীয়, ছান্দোগ্য, কেন, তৈত্তরী, বৃহদারণ্য, এরা হচ্ছে আরণ্যকের সঙ্গে সাক্ষাৎভাবে যুক্ত। আর যেসব ব্রাহ্মণের সঙ্গে যুক্ত নয়, যেগুলো যেমন কট, শ্বেতাশ্বতর, মুন্ডক, প্রশ্ন, মহানারায়ণ, এসবগুলো আর কি, এগুলো কোনটি পদ্য রচিত, কোনটি পদ্য রচিত, তার একটি সূচি দিয়েছেন উনি। তারপরে হচ্ছে ঈশ সংহিতার যে পরিশেষ কেন করা হয়েছে, মানে একমাত্র ঈশ উপনিষদটাই এই সংহিতার সঙ্গে একেবারে যুক্ত হয়ে রয়েছে। তার কারণ কি? তার কারণ এখানে হচ্ছে বেসিক্যালি আদিত্য ভাবনার, মানে কর্ম এবং জ্ঞান এবং ভক্তির যে একটা সমাহার করা আছে, যেটি কিনা এই সংহিতার মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যকে সরাসরি প্রবাহিত করা হয়েছে যে উপনিষদের মধ্যে, সেই উপনিষদটিকে তার অঙ্গ হিসেবেই গ্রহণ করা হয়েছে। একে আলাদা করে অন্য অন্য উপনিষদের মতো ব্যবহৃত হয়নি। একে এর একদম পরিশিষ্ট, মানে একদম শেষের যে অধ্যায়টি আছে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। শ্রীমৎ অনির্বাণের ভাষায় ভূমিকা সব থেকে যেটি ওনার যে সিদ্ধান্ত পক্ষ, সেটি হচ্ছে এই যে লাস্টের লাইনটা, যে উপনিষদের মধ্যে আমরা কি পাই, তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, যে অখিল কর্মের জ্ঞানে পরিসমাপ্তির উদাত্ত ব্রহ্মঘোষ। অর্থাৎ এটি একটি ব্রহ্মঘোষ যে কিনা হচ্ছে কর্ম এবং জ্ঞানের পরিসমাপ্তিতে, কর্মের পূর্ণ জ্ঞানে পরিসমাপ্তিতে তার উদাত্ত ব্রহ্মঘোষ। আর দেহলদীপের উদ্যতে কর্ম আর জ্ঞানের মধ্যে একটা সার্থক সেতু বন্ধন করা হয়েছে। এটি হচ্ছে সিদ্ধান্ত পক্ষ শ্রীমৎ অনির্বাণের ক্ষেত্রে ওই উপনিষদের মূল বৈশিষ্ট্যটা কি, সেই হিসেবে এই ভূমিকাতে অনেকগুলো পরিভাষা, অনেকগুলো পরিচয়, অনেকগুলো তথ্যগত বিষয়, যেগুলো যেগুলো দেওয়া খুব প্রয়োজন, কারণ তা না হলে এর প্রাথমিক অংশগুলো একবারই বোঝা যায় না। কারণ যে পরিভাষা, যে যে অর্থগুলো এখানে ব্যবহার করা হয়েছে, তার জন্য কতগুলো স্লাইডে দেওয়া হয়েছে। চিন্ময় প্রত্যক্ষবাদ বলতে উনি যে বিভিন্ন জায়গায়, মানে বেদ মীমাংসা, গীতা অনুবচন, প্রবচন, যে যে উনি যেভাবে তার উদ্ধৃতি দিয়েছেন, সেখান থেকে এখানে উদ্ধরণ করা হয়েছে এগুলোকে। চিন্ময় প্রত্যক্ষবাদ কাকে বলে, যার মূল বিষয় হচ্ছে এই যে সাধারণত আমাদের যে বক্ত ব্রহ্মাণ্ড দেখতে পাই, দুটি অব্যক্তের মধ্যে, মানে তার পূর্বে অব্যক্ত আর তার শেষও অব্যক্ত, কিন্তু মধ্যখানে বক্ত হয়ে রয়েছে। তো সেটিকে আমরা সাধারণত বিশ্ব চৈতন্য, ব্যক্তি চৈতন্য এবং বিশ্বাতীত চৈতন্য, এই তিনটি তিনটি স্তরে ভাগ করে নিতে পারি। মানে বিশ্ব, বিশ্বাত্মক আর বিশ্বোত্তীর্ণ, এই যে এই অনুভব, সেই অনুভব যখন কেবলমাত্র বিশ্বে বিশ্ব চৈতন্য নয়, ব্যক্তিতে ব্যক্তি চৈতন্য নয়, বিশ্বাত্মকে বিশ্বাত্মক চৈতন্য নয়, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা বা সেই সেই স্তরে যখন মন উঠে যায়, সেখানে অনুভব সম্ভব। কিন্তু চিন্ময় প্রত্যক্ষবাদের মূল অংশই হচ্ছে এই, যে এই তিনটি ব্যক্তি চৈতন্য, বিশ্ব চৈতন্য বা বিশ্বোত্তীর্ণ চৈতন্য, এই চিন্তাটির অনুভব যখন আমাদের কি হয়, বহিরেন্দ্রিয় হতে পারে, সেরকম যখন অন্তরেও হতে পারে, এই দুটোকে মিলিয়ে নিয়ে, যেমন আমরা সূর্যকে দেখছি আর আমার অন্তরের অগ্নিকে নিচ্ছি, অগ্নিকে প্রতিভাত করছি, সূর্য হচ্ছে দুলোকে রয়েছে, তার যে পরিজ্ঞান, আর আমাদের যে অগ্নি অন্তর রয়েছে তার যে প্রতিভান, এবং অন্তরিক্ষের মধ্যে যে সেতু রয়েছে
বিদ্যুৎ হিসেবে। তো এই তিনটির যে মানে একত্রিত যে বোধ, সেই বোধে তার যে চিন্ময় প্রত্যক্ষতা, সেটা শুধুমাত্র একমাত্র তাই মানে সেই চৈতন্যের মধ্যেই নেই, তিনটি চৈতন্য মিলিয়েই যে একটা অখণ্ড দর্শন, সেটি হচ্ছে চিন্ময় প্রত্যক্ষের একটা বিশেষ অখণ্ড দর্শনটাই হচ্ছে চিন্ময় প্রত্যক্ষবাদের একটি বিশেষ বৈশিষ্ট্য। দুলোক পৃথিবী অন্তরিক্ষ সমস্ত দেবতাকে চিন্ময় করে দেখা আমারই অন্তরে, এইখানেই এইটি হচ্ছে চিন্ময় প্রত্যক্ষবাদের একটি বৈশিষ্ট্য। তারপরে এখানে আহ আহ অরণ্য সম্পর্কে বা আরণ্যক সম্পর্কে আমরা জানতাম না, মানে যেটুকু এখানে সাধারণ একটি বিষয় দেয়া হয়েছে, অরণ্য মানে কি, আরণ্য কোথা থেকে এসেছে, তার কারণ সঞ্জয় বাবু, পাঁচখানি। হ্যাঁ সঞ্জয় বাবু, এক হ্যাঁ সেকেন্ড একটু বলুন। ডিস্টার্ব করছি। হ্যাঁ, চিন্ময় মানে কি, কি চিন্ময়ের অর্থ কি? এখানে এখানে চিন্ময়ের অর্থ, চিন্ময় শব্দটা যেরকম হয় চিৎযুক্তময় যেরকম আছে, চিৎ শব্দটি এখানে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত আমাদের এই অন্তরিক্ষ লোক, আর এই যে তার ঊর্ধ্বে যে মানে দুলোক, এইখানে আমাদের সমস্ত সত্তার মূলভূত অংশগুলো এখানে মানে মানে অখণ্ডভাবে রয়েছে। মানে যদি এভাবে দেখি, বস্তুর পেছনে আছে ভাব, ভাবের পেছনে আছে শক্তি, আর শক্তির পেছনে আছে একটা তুরীয় অবস্থা বা মহাকারণ। এরকম ভাবে যদি দেখি, তাহলে যে কোনো বস্তুকে যখন তার মানে তার গহনতর দিকে দেখতে যাব, তখন তার মধ্যে ভাব পাবো। এখানে সব থেকে বেশি এক্সাম্পল দেওয়া হয়েছে কবিতার ক্ষেত্রে, মানে কাব্য সৃষ্টির ক্ষেত্রে, যে যখন একটা কবিতার চোখের সামনে দেখছি, সেটি মূলত কবির ভাব থেকে এসেছে। সেই ভাবটা এসেছে তার কোথা থেকে, তার কাব্য শক্তি বা প্রতিভা থেকে এসেছে। আর প্রতিভা সাধারণত সহৃদয় শ্লাঘা হয়। সে এবার কোথা থেকে এসেছে, সে এসছে সে অখণ্ড পড়া শব্দ থেকে এসছে। চিন্ময় শব্দটা আমরা সাধারণত এই চিৎযুক্তময়, এটার অর্থই হচ্ছে এই যে শক্তি এবং তার পিছনে যে একটা তুরীয় ভাব, এইখানকার যে সত্তা, সেই সত্তাকে যখন আমি বস্তুর ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে, মানে আমাদের মানে আমাদের মানে সীমিত চেতনার মধ্যে যখন নিয়ে আসছি, প্রত্যক্ষ করছি, এবং সেখানে যখন অখণ্ড দর্শনের অনুভব হচ্ছে, সেই বাদকে আমরা চিন্ময় প্রত্যক্ষবাদ বলতে পারি। কিন্তু বেদান্তে উপনিষদে চিত, চিত মানে কিন্তু শক্তি নয়। আপনি যে বেদান্তের কথা বলছেন সেটা সাধারণত সাংকর দর্শনে রয়েছে, কিন্তু সাংকর দর্শন বা রামানুজ দর্শনই কিন্তু এক নয়, মানে একমাত্র দর্শন তো নয়। যেমন অসৎ, সৎ, চিৎ, আনন্দ এবং শক্তি। সৎ চিৎ আনন্দকেই মানা হয়েছে, সতের ঊর্ধ্বে যে অসৎ আছে আর আনন্দের শেষে যে শক্তি আছে, এটি যেমন তথাকথিত সাংকর দর্শনে মানা হয়নি। কিন্তু বৈদিক কনসানে সৎ চিৎ আনন্দ এই তিনটির উৎসই হচ্ছে অসৎ। আর এই অসৎ, সৎ, শক্তি, আনন্দ এবং শক্তি, এই পাঁচটি বিভাগ নিয়ে যে ব্রহ্মের অখণ্ড দর্শন, সেটি এই এই মানে আমাদের এই শ্রীমৎ অনির্বাণের দর্শনের প্রাধান্য রয়েছে। সুতরাং ওটার সাথে যদি এটাতে মেলাতে যাই, তাহলে একদেশী দর্শনের দিকে আমরা এগিয়ে যাব। না না, আমি 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 মেলাতে চাইছি না, মানে আমি ওনার আলাদা কি ইন্টারপ্রিটেশন ওটা বোঝার চেষ্টা করতে আর কি। আর আর কারণ আপনি যে বলছেন চিৎ যে কারণ চিত শক্তি মানে নয়। চিত, চিত বা চিন্ময়, চিত আপনি বাংলায় হয়তো আমরা বলে দিচ্ছি শক্তি, আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করলে কি করবেন? পাওয়ার লিখতে পারবেন কি? হয় না তো, চিত মানে কি না না, পাওয়ার? একদমই করবো তখন না, তো এক মিনিট এক কনসাসনেস মিনিট লিখতে হবে। না না না, চিৎ মানে পাওয়ার একেবারেই নয়। চিৎ মানে হচ্ছে হ্যাঁ, ট্রুথ কনসাসনেস। এইটি কনসাসনেস, হ্যাঁ। ব্যবহার করেছেন শ্রীমত মানে শ্রী অরবিন্দ ব্যবহার করেছেন, আমি সেখান থেকে নিচ্ছি এটা। আচ্ছা। চিৎ শব্দটি এটি না না, চিৎ শব্দের এমনি অর্থ কনসিয়াসনেস হিসেবেই ধরা হয়, মানে, এই অর্থে। হুম। হুম। এবং না, এই যে চিৎটা, তখন প্রশ্ন আসছে, তাহলে ওই যে শক্তিটা আমরা যেটা বলছি না, যে শক্তি থেকে তিনটে চারটে, ওই শক্তিটারও তো কোথায় থেকে আসছে, তখন তো প্রশ্নটা আসছে। হ্যাঁ এইটি এই জন্য পাঁচখানা বিভাব রাখতে হবে। একটা হচ্ছে অসৎ, একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চিৎ, একটা হচ্ছে আনন্দ, আর একটা হচ্ছে শক্তি। সারা উপনিষদে যে প্রাণের তথ্য বলা আছে না, সেটা সব শক্তির বিবরণ মাত্র। আর কিন্তু এই যে কিন্তু শক্তি, প্রাণ, কিন্তু প্রাণ কিন্তু কনসাসনেস নয়। না কনসাসনেস যখন প্রাণ কিন্তু এক্সিকিউশন চিত নয়। হ্যাঁ। না, কখনো তো বলছি না যে প্রাণচিত।
সৎ, চিৎ, আনন্দ এবং শক্তি। শক্তির যে জায়গাটা, মানে 5টি বিভাগ যদি ব্রহ্মের ধরি, সৎ হচ্ছে সমস্ত অস্তিত্ব, আর তার মধ্যে থেকে যে মানে সত্যের যে ফর্ম বেরিয়ে আসছে যার মধ্যে দিয়ে, মানে যাকে আমরা ঋত বলতে পারি, সেই ঋতর কনসার্নটাই চিতের সঙ্গে যুক্ত রয়েছে। এবং আপনি যে বলছেন মানে চিত যেমন কনসাসনেস, কনসাসনেস আর যে শক্তি মানে চেতনা আর শক্তি, এটাই হচ্ছে মূলভূত দুটি মানে দ্বিদল তত্ত্ব আমাদের সৃষ্টিতে। কিন্তু চেতনা আর শক্তিকে তো আলাদা করা যাবে না, চেতনা আর শক্তি ওতপ্রোত রয়েছে বিভিন্ন ফেজে। যেমন যদি আমরা ইলেকট্রনের দিকে চলে যাই, তখন চেতনা প্রায় একেবারে নিমেষিত, কিন্তু সেখানে শক্তির কতগুলো রিপিটেশন হচ্ছে উন্মেষিত। কিন্তু এইটিকে যখন বস্তু থেকে মানে বস্তুর কণা থেকে যখন বস্তুতে আসি, আর বস্তুর ভেতর থেকে যখন আরো তার ভাবে আসি, তখন দেখা যায় যে সেইখানে পার্টিকেলস এর মুভমেন্ট কিন্তু আমরা পার্টিকেলস মুভমেন্ট থেকে কি চিন্তা বার করি? তো করি না। আমরা চিন্তা ভাবনা করি কর দিয়ে কোনো একটা প্রতিভা বিশিষ্ট হয়ে, অর্থাৎ বস্তুর পেছনে ভাবের পেছনে যে শক্তি আছে, মানে চিন্তা শক্তি বা মানে এই শক্তিটাকে আরো ভালো করে বলা যায় ঋতকে বলা হয়। মানে সত্যের বহুধা হয়ে যাওয়ার যে শক্তি, তাকে আমরা ঋত বলি। তাহলে চিত হচ্ছে এই ঋত আর সত্যের মধ্যবর্তী অংশ, যা কিনা আমাকে সমস্ত মানে ফর্ম দিতে, ব্যাকৃত করতে, মানে রূপ রূপ দিতে যে আমাকে প্রেরণা দেয়। তাহলে সৎ, অসৎ, সৎ, চিৎ, আনন্দ এবং শক্তি, এই 5টি বিভাবে যদি ব্রহ্মকে দেখতে পারি আমরা, তাহলে আমাদের এই অখণ্ড দর্শনের বিষয়টাকে দেখতে সুবিধা হবে। আর আপনি এই যে 5টি বলছেন, এটা সোর্সটা মানে মানে কোথা থেকে বলছেন? এই যে এটা 5টি মানে বিভাগ। প্রমাণের কথা বলছেন তো, কোনো শাস্ত্রীয় প্রমাণের কথা বলছেন তো? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, শাস্ত্রীয় প্রথমে প্রথমে অসৎ, সৎ, চিৎ, আনন্দ, এই এই 4টের ফর্ম হচ্ছে আমরা ঋগ্বেদেই পাই, মানে বৈদিক কনসার্নেই পাই। আর যদি তার সাথে আমি যদি তন্ত্রকে দিয়ে দিই, তাহলে আমি শক্তিকে আনতে পারি। মানে শ্রীমৎ অনির্বাণের ক্ষেত্রে এই সমস্তগুলোকে একসাথে নিয়ে কনসেন্ট্রেটেড করা। হুম। কিন্তু কিন্তু তাহলে সেটা তো আর উপনিষদের ব্যাখ্যা, তন্ত্র ঢুকে গেলে আর উপনিষদের ব্যাখ্যা কোথায় হবে? এ আবার কি কথা তখন তো হচ্ছে? তন্ত্রের মূল তো মানে উপনিষদ, উপনিষদের সাক্ষাৎ না হলে অথর্ববেদের বা কিছু কিছু ক্ষেত্রে যজুর্বেদের পুরো বিষয়টাই তো তন্ত্রে তো প্রবাহিত হয়েছে। তন্ত্র তো আলাদা কিছু নয়। উপনিষদের বিষয়টিকে যদি আমরা বেদের হ্যাঁ, সারগর্ভ করি, তাহলে কিন্তু হ্যাঁ, আবার এইরকম সমস্যা এসে যাবে। তন্ত্রের মূল যে হিসেব, সেটা তো মূলত অথর্ববেদের কনসার্ন থেকে এসেছে। হ্যাঁ। না, আর না, অথর্ববেদের আমি আপনার যে নতুন, আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমার কোনো সহমত মানে অসহমত নেই। আমি বুঝতে পারছি আপনি যে ব্যাপারটা 5টা। আমি বলতে চাইছি যে তাহলে মানে মানে তখন এটা বলতে হবে যে তাহলে হচ্ছে আমাদের চিন্ময় প্রত্যক্ষবাদের যে তাহলে উনি তাহলে উপনিষদ, বেদ, তন্ত্র, শক্তি সমস্ত কিছুকে মিলিয়ে দিয়েছেন, মিলিয়ে একটা ব্যাখ্যা করেছেন আর কি। এবার সেই হ্যাঁ, এটা ক্ষেত্রে হ্যাঁ, সেই হুম। ক্ষেত্রে সমস্যাটা হয়ে যাচ্ছে। তখন সমস্যাটা কি হয়ে যায়, এটা হারমোনিয়াস হলে তখন মানে ওর ওর টেক্সচুয়াল এভিডেন্স বা অথেন্টিসিটিতে একটা প্রবলেম হয়ে যায়। ঠিক আছে? কারণ কারণ মানে 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 ফিলসফির কথা বলছি আর কি, দার্শনিক তত্ত্বের কথা বলছি। যেমন প্রকৃতি আর পুরুষ সাংখ্যযোগে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি অদ্বৈত বেদান্তের মতে প্রকৃতি আর পুরুষ ব্রহ্মই, সেক্ষেত্রে অসুবিধা মানে আমি আপনাকে বোঝাতে পারছি ফিলসফিক্যাল হ্যাঁ, হ্যাঁ, আমি কনফ্লিক্ট, আপনাকে হ্যাঁ, হ্যাঁ, ফান্ডামেন্টাল না, কনফ্লিক্ট। এক মিনিট, আপনি ওই যা জন্য আমি বলছেন সে এটা বলছি, কথা। চিৎ শব্দকে শক্তি দিয়ে, কারণ চিৎকে যদি শক্তিও ধরি আমরা, তাহলে মানে ব্যাখ্যাটা এরকম হচ্ছে যে চিৎ মানে চিতের শক্তি নয়, চিতই একমাত্র শক্তি, আমরা সেরকম ভাবে ব্যাখ্যা করতে পারি। কিন্তু যখনই বলবো চিতের শক্তি, মানে তখন আমরা ব্রহ্মে অ্যাট্রিবিউট করে দিচ্ছি আর কি, তাকে বিশেষণ তার অ্যাট্রিবিউশন বাংলায় কি বলে, অ্যাট্রিবিউট করে দিচ্ছি তাকে। তখন কিন্তু তখন তার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে ব্রহ্মের তালে, মানে চিৎ শব্দে যদি সচ্চিদ আনন্দের ওই চিতের কথা বলা হয়, আমি সেইটা বলছি আর কি, তখন ওই ব্যাখ্যাটা হয়ে যাবে। হুম। আর না, কিছুই না, আমার আপনি ওই ওই ওইটা না, না, বলছিলাম। আপনি আপনার যে দৃষ্টিভঙ্গিটা এখন যেটা বলছেন, এইটি হচ্ছে ধরুন এটা একটা দিক থেকে দেখা, মানে আপনি যেই বললেন না পুরুষ আর প্রকৃতির কথা, এই পুরুষ প্রকৃতির কথা যখন আপনি ব্যক্তি চৈতন্যে ঠিক আছে, কিন্তু ব্যক্তি চৈতন্যেরই একটা ব্লুপ্রিন্ট, হায়ার ব্লুপ্রিন্ট হচ্ছে আমাদের বিশ্ব। সেখানে পুরুষ প্রকৃতি না দেখে তখন সেটা ঈশ্বর এবং শক্তি এসে যাবে।
আর এই বিশ্বর ক্ষেত্রে যদি বিশ্বাত্মকে যাই, মানে আরো যদি ব্রড সেন্সে যাই, তখন সেটা ব্রহ্মমায়া হয়ে যাবে, তাই নয় কি? না না, আমি আপনার সুতরাং কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু মানে টেক্সটের দিক থেকে আমরা হ্যাঁ, যদি যখন দেখি না, আমরা যে যেখানে এক মিনিট, আপনি যখন এইটা সাংখ্য সূত্রে বা সাংখ্য কারিকায়, সাংখ্য তত্ত্ব সমাসে বা যোগ সূত্রে ব্যাসভাষে আপনি কোথাও একটাও এটা ওরা ওরা মানবে না এই জিনিসটা, না না, না কারণ তার এটা না না ডুয়ালিজম, তো দ- এটা তো না দরকার ডুয়ালিজম। না 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 না, ওটা ডুয়ালিজম না, ওটা দরকার, ওটা প্রাসঙ্গিক নয় বলে। কিন্তু আমার কথা হচ্ছে, মানে এখানকার কথা হচ্ছে এই, যখন হুম আমি পুরুষ প্রকৃতিকে নিয়ে যখন যে অনুভবটা করছি, সেটা আমার ব্যক্তি চৈতন্যের জন্য হুম। সব থেকে ভালো যায়, এটা একটা প্রসঙ্গ। কিন্তু যেই আমার তো ব্যক্তি চৈতন্যের এসে আমি শেষ হয়ে গেলাম না, আমাকে তো আরো উজিয়ে গিয়ে আমার সেটা বিশ্বতে এসে হাজির হবে। তখন আমি কি মডেল করব? তখন তো সাংখ্যযোগকে না 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 আমার না, ঈশ্বর ওকে, শক্তি। কিন্তু হ্যাঁ, আপনারটা বুঝতে পারছি, কিন্তু আমি বলছি মানে সাংখ্য যোগে কিন্তু ওই ব্যক্তি পেরিয়ে গিয়ে অন্য কিছু আর কিছু ওখানে নেই, হ্যাঁ, কিন্তু প্রকৃতি আমরা তো এটা পুরুষ। ক্রস করে আরো বৃহতে আসবো বলেই অনির্বাণ দিকে পড়ছি। আমার তো কোনো জায়গা নেই যে ওইখানটায় সাংখ্য পুরুষে যখন হ্যাঁ, না না, আমি সেটা ব্যক্তিতে আসবে বলছি না, তখন। আমি আপনার কথাটা, আমি তো ওইটা আমি বুঝতে পারছি যে উনি অরিজিনাল করেছেন, কিন্তু আমিও বলতে চাইছি যে মানে মানে আমাদের সমস্যাটা দার্শনিক দিক থেকে কোথায় আপনি যেটা বলছেন আধ্যাত্মিক দিক থেকে আমরা এরকম ভাবতেই পারি, ব্যক্তি চৈতন্য থেকে বিশ্ব চৈতন্য, বিশ্ব চৈতন্য থেকে যা খুশি আমরা ভাবতে পারি, আমাদের জায়গা আছে ভাবনার বা অনুভূতিরও জায়গা আছে। কিন্তু আমি বলছি মানে যখন আমরা এটাকে গবেষণা করব, মানে যখন আমি আর্গুমেন্ট দেবো, লজিক্যাল আর্গুমেন্ট দেবো, তখন আমাদের নিয়ম, দর্শনের নিয়ম আপনি তো জানেন, যে কিছু প্রমাণ দিতে হয়, এভিডেন্সেস দিতে হয়, না, পূর্বপক্ষ থাকে তো, যে এইটা নয় এইটা, খণ্ডন মণ্ডনের যে জায়গাটা, যখনই আমরা বলবো চিতের শক্তি বা এইরকম, তখনই সমস্যাটা দেখা দিবে, যে ঈশভাষ্য ঈশ উপনিষদের ব্যাখ্যার ক্ষেত্রে তখন মনে হবে যে আমি বাইরে থেকে জিনিস এনে এখানে ঢুকিয়ে দিচ্ছি, না, আমি এটা বলতে চাইছি। আপনার আপনার এই দৃষ্টিভঙ্গিটাকে আমি ঠিক সমর্থন করতে পারছি না, তার কারণ আপনি একটা পার্টিকুলার সাবজেক্টের কথা বলছেন, কিন্তু আমার বিষয়টা তো সাবজেক্টটাকে উজিয়ে গিয়ে হচ্ছে, তাই না? আপনি যা বলছেন ঠিকই বলছেন, যে প্রকৃতি পুরুষের ওইখানে সাংখ্যযোগে ওর কোনো প্রসঙ্গ আসেনি, তার কারণ হচ্ছে কি, তার কারণ তার সেটা, সে ওইদিকে যায়নি, সেই মানে তার সেটা প্রসঙ্গও ছিল না, সেই জন্য আসেনি। কিন্তু আমাদের তো অনেকগুলো প্রসঙ্গ নিয়ে থাকতে হবে, সুতরাং না, হ্যাঁ, আমাদের তো যেমন চাইনি, আমি বলতে চাইছি সেই রকম এই চিন্ময় প্রত্যক্ষবাদ আমরা জাস্টিফাই করার জন্য তখন কিন্তু ওই প্রকৃতির কনসেপ্টটা নিতে পারবো না সাংখ্যের, আমি এটা বলতে না না, চাইছি, কেন তখন এটা নিতে সমস্যা। পারবো না? না না, আমরা নিতে পারবো, কিন্তু চিন্ময় প্রত্যক্ষপাত যেমন ব্যক্তিতে আছে, চিন্ময় প্রত্যক্ষপাত বিশ্বেতেও আছে, তখন বিশ্বাত্মকও আছে। সেই জন্য যখন যখন আমরা ব্যক্তিতে থাকবো, তখন পুরুষ প্রকৃতির কথা অবশ্যই নেব, কেন নেব না? নেব, গ্রহণ তো করতেই হবে, না হলে কি করে, মানে দুটো পা তো আমার ব্যক্তি, আর দুটো আচ্ছা, দেহ আমি হচ্ছে গ্রহণ করবো, কিন্তু কিন্তু ওই পুরুষ প্রকৃতি সাংখ্যের পুরুষ প্রকৃতি নয়। না না, সাংখ্যিক, আমার কথাটা হচ্ছে যখন আমি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে পুরুষ প্রকৃতির সাংখ্যের পুরুষ প্রকৃতির মধ্যে যে বিবিক্ত চৈতন্য করে যে আমরা কৈবল্যের দিকে যাব, এটা তো এসেনশিয়াল, এটা তো আমাকে পেতেই হবে। সুতরাং চিন্ময় প্রত্যক্ষভাবে তার গ্রহণ অবশ্যই। এইবার যখন কিন্তু এটা নিয়ে কিন্তু সাংখ্য, কিন্তু সেখানে সেখানে পুরুষ প্রকৃতির নতুন ব্যাখ্যা দেওয়া আছে সেখানে, কিন্তু মানে সাংখ্যে যোগের দর্শনের যে ব্যাখ্যা সেখান থেকে আলাদা, কিন্তু আমি এটা না বলতে ওই চাইছি যে না উনি আলাদা করে দেখিয়েছেন। না, আলাদা কখন যখন এই ব্যক্তি চৈতন্যের ঊর্ধ্বে আমি কোনো প্রসঙ্গ আনতে চাইবো। কিন্তু যখন হুম, ব্যক্তি চৈতন্য থাকবো, তখন সাংখ্যের পুরুষ প্রকৃতিকে তো আমাকে যা বলা হয়েছে, যে অনুভবের কথা বলা হয়েছে, তাকে অবশ্যই গ্রহণ করতে হবে না, না হলে আমি কি করে পারবো? কিন্তু যখনই হুম, আমি ব্যক্তি চৈতন্যের ঊর্ধ্বে অন্য কোনো প্রাসঙ্গিক দিকে যাব বা হুম, প্রসঙ্গান্তরে যাব, তখন আমার বিশ্বাত্মক যে থিওরি, চিন্ময় প্রত্যক্ষবাদ তাকে গ্রহণ করবে, কারণ সেটাও তো সত্যের আরেকটা ধাপ। সেই রকম হুম, ভাবে বিশ্বাত্মকেও যাব, তখন সেখানেও একটা ভাব, মানে হুম। প্রত্যেকটা স্তর কিন্তু স্তর, প্রত্যেকটা কোনো। হ্যাঁ, সাংখ্য যোগের ব্যক্তি চৈতন্য আপনি যে বলছেন সেটা কিন্তু ও ব্যক্তি চৈতন্য বলতে চৈতন্য নয়, সেটা কিন্তু অবিদ্যা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু চৈতন্য নয়, না সেটা না, কিন্তু এই তো আপনি অবিদ্যা কাকে ধরবে? চৈতন্যটা না থাকলে অবিদ্যাটা আসবে কোথা থেকে? হুম হুম অবিদ্যা তো অবিদ্যাটা একটা স্টেপ, যে কিনা যাকে পেরিয়ে গিয়ে আমি চৈতন্যকে মুক্তি দেব। হুম এবং সেই মুক্তি কিরকম হবে? একটা অক্লিষ্ট অক্লিষ্ট পরামর্শ হতে হবে। সেই, মানে আমার একটা এমন অবস্থায় পৌঁছাতে হবে যেখানে একটা পরম শান্তি পাবো। কিন্তু অবিদ্যা তো তার একটা ইনস্ট্রুমেন্ট মাত্র, যে আমাকে বাধা হুম হুম দিচ্ছে, হুম। সেকে আমি
মুছে দিলাম, তারপরে অস্মিতা এলো, অস্মিতাকেও নিলাম, তারপরে অভিনিবেশ এলো, অভিনিবেশকেও ছেড়ে দিলাম মানে কি জয় করলাম, করে করে এগিয়ে গেলাম, মানে চেতনার ক্রমশ মুক্তির দিকে, মানে বৃহতের দিকে তো আমি যাচ্ছি, তাই না? হুম, হুম, হুম। তো কিন্তু সেই ব্যাপার হচ্ছে হিসেবে যখন আপনি অবিদ্যা বলছেন যে অবিদ্যাকে জয় করছেন, তখন কিন্তু আপনার আর শরীর মন কিছু থাকছে না, প্রকৃতি থেকে পুরুষের প্রিয় হয়ে যাচ্ছে। খুব ভালো তখন আর কথা, তো ব্যক্তি আমাদের তো থাকছে না, চৈতন্য নিশ্চয়, থাকছে না। হ্যাঁ হুম, এটাই তো মানে আমাদের লক্ষ্য। না না, এক মিনিট এক হ্যাঁ মিনিট, চৈতন্য থাকছে না কেন, কে মা- বললো? হ্যাঁ, আমার মানে কোনটা বিদেহ থাকলো না? মুক্তি হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ বিদেহ মুক্তি হ্যাঁ, হচ্ছে। বিদেহ মুক্তির ক্ষেত্রে আমার দেহগত যে হুম, ক্লিষ্ট চৈতন্য তার পরিবর্তন হচ্ছে, আমার মনোগত যে অপামিষ্ট চৈতন্য তার মুক্তি হচ্ছে, আমার প্রাণগত যে একই রিপিটেটিভ যে চৈতন্য তাকে, হুম, মেন হুম, সমস্যাটা হয়ে গেছে কি, চৈতন্যের হুম, কতগুলো ফেজের সাথেই আমরা শুধু পরিচিত, কিন্তু আচ্ছা, প্রত্যেকটা স্তরে যে চৈতন্য কাজ করে চলেছে সেইটিকেও আমরা যদি ডিফাইন করি, তাহলে বুঝতে পারবো যে ওই চৈতন্য মানে আমরা ক্ষুদ্র চৈতন্যকে ছেড়ে, অবিদ্যাযুক্ত চৈতন্যকে ছেড়ে আর আর গভীরতর চৈতন্যের দিকে এগোচ্ছি। আপনি যে বলছেন যে সেখানে চৈতন্য মানে হয়ে যাচ্ছে, তা নয়, মানে দেহ হুম, চৈতন্যের যে অক্লিষ্টতা আছে তাকে আমি মুক্তি দিচ্ছি, মন থেকে অখণ্ড মনের দিকে যাচ্ছি, সেখানে চৈতন্য হ্যাঁ আরো কিন্তু বেশি বৃহৎ কিন্তু পরিসরে আসছে। কিন্তু এখানে প্রকৃতি পুরুষে মনটাও হচ্ছে আপনার হচ্ছে প্রকৃতি, এটাই আমি আপনাকে বলছি আর কি। আপনি যেটা বলছেন হ্যাঁ মন, হ্যাঁ, ঠিকই মনের তো ঠিকই তো বলছেন আলাদা আপনি, করে তো কোনো আপনি, অস্তিত্ব নেই। সমস্ত কিছুই প্রকৃতি, শুধু পুরুষ ছাড়া যা হ্যাঁ কিছু ঠিকই তো, আছে এই সবই বিষয়ে তো হচ্ছে। কোনো সন্দেহ, এই বিষয়ে তো কোনো হ্যাঁ, সন্দেহই নেই, এটা একদম ঠিক, হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ, কেবলমাত্র ব্যক্তি চৈতন্য এই ক্ষেত্রে, কিন্তু এগুলো সব হ্যাঁ, মানছিতই, মানে উনি তো সেগুলো হুম, মেনেছেন এবং মানা ছাড়া তো হুম, উপায়ও নেই, কিন্তু এর হ্যাঁ, পরবর্তীটাতে কি, এর পরবর্তীতে তো আর সংযোগ পাওয়া যাবে না, তখন আপনাকে হ্যাঁ। আরেকটু কিন্তু বৃহতে আমি যেতে বলছি, গেলে, হ্যাঁ, কিন্তু আমি বলছি উনি যে ব্যক্তি চৈতন্য বলছেন, তখন শরীর আছে তো নাকি সাধকের, না নেই? ব্যক্তি চৈতন্যে শরীর কেন থাকবে না, থাকবে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু কিন্তু আর সাংখ্যযোগে যদি, থাকবে না, সেটাই বলছি আপনাকে। হ্যাঁ কিন্তু যখন বিদেহ মুক্তি হ্যাঁ, হতে শুরু করবে, যখন হুম, বিদেহ মুক্তি হতে শুরু করবে তখন আমাদের দেহ নেই, বা দেহ হুম, পরিব্যাপ্ত হয়েছে, সপ্ত হুম, শরীরের হুম, কথা বলা আছে, সপ্ত হুম, শরীরের হুম, কথা যখন বলা আছে যে আমাদের শরীর যোগাগ্নিময় হয়, যোগাগ্নি পদে সূর্য ত্বচ হয়, সূর্য ত্বচের পরে আমার আদিত্য শরীর হয়, আদিত্য শরীরের পরে আমাদের আকাশ শরীর হয়। এবারে যখন আকাশ শরীর আপনি হবেন বা আদিত্য শরীর যখন হবে, তখন তো তার কোনো বিন্দুমাত্র সাংখ্যযোগের মধ্যে পাওয়া যায় না, সাংঘশুদ্ধ বিদেহ মৃত্যু বলেই সেখানে আর স্পষ্টতা নেই, কিন্তু যেই হুম, আমি হুম। সংহিতার কোনো মন্ত্র পাঠে যাই তখন এই কতগুলো স্টেপস আছে যেগুলো ওইখানটা গেলেই পাওয়া যায়, যেখানে সাংখ্যযোগে পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ। আপনি কন্টিনিউ রাখুন যেটা করছিলেন, হ্যাঁ প্লিজ। ঠিক আছে। আচ্ছা, তো আহ, হ্যাঁ, তারপরে মনের কতগুলো ভাগ ছিল, তিনটে ভাগ ছিল সাধারণত, একটি হচ্ছে আমাদের সত্য মন, তারপরে হচ্ছে আমাদের চিকিৎমিন মন বা বোধিমন, মানে আরো ঊর্ধ্বের মনের দিকে যদি আমি যাই, তারপরে আমাদের বিশ্বমন, এইভাবে মনে মানে এক একটা স্তরে মন যখন আরো বেশি গভীরতর প্রদেশে প্রযুক্ত হচ্ছে, তখন চৈতন্যের যে আরো ব্যাপ্তি আসছে সেইটি বোঝার জন্য। তারপরে ওই ষোড়শ কলর একটা এসেছিল, প্রসঙ্গ এসেছিল, ষোড়শকল পুরুষ অনেক ধরে অনেক জায়গায় বিস্তৃত আলোচনা বিভিন্ন জায়গাতেই আছে, তো এখানে কতগুলো দেওয়া আছে, মানে প্রশ্ন উপনিষদ, তৈত্তর উপনিষদ, ঋক সংহিতায় অনেকগুলো ষোড়শকলের বিষয় এখানে দেওয়া আছে। প্লাস ঋগ্বেদে যে পুরুষ সূক্ততে প্রায় 15খানা একটি ছন্দের রূপ, আর একটা শেষেরটা হচ্ছে আবার অন্য, একটা হচ্ছে অনুষ্টুপ আর বাদ বাকি অনুষ্টুপ, আর শেষেরটি হচ্ছে ত্রিষ্টুপ দিয়ে যেটা করা আছে। তো এরকম ভাবে ষোড়শকলের একটা দেওয়া আছে, এটি কেবলমাত্র মানে অ্যাসিমিলেট করার জন্য বা ডিং করার জন্য। আর বোধি শব্দটি খুব বারবারই এসে যায় এখানে, বোধি শব্দটি, সেই জন্য বোধি শব্দটির কতগুলো ডেফিনেশন বা সংজ্ঞা এখানে এদিক বিভিন্ন জায়গা থেকে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এটা এটা আপনার একটু মানে এটা এগুলো এক জায়গায় রাখা আছে, যখন যখন আমাদের দরকার হবে সেরকম সেরকম ভাবে এটা আমরা দেখে নিতে পারি বা পড়ে নিতে পারি। আর ওনার দর্শন দেখতে গেলে বা ওনার ব্যাখ্যাত দর্শনের জন্য কতগুলো দৃষ্টি খুব ইম্পর্টেন্ট, কারণ দৃষ্টি অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, একটা হচ্ছে অধিযোগ্য দৃষ্টি, একটি হচ্ছে অধ্যাত্ম দৃষ্টি, একটা হচ্ছে অধিদৈব দৃষ্টি। এছাড়াও আরো দুটো আরো আছে, মানে আধি ভৌতিক আছে আর আধিযোগ ইয়াজ্ঞিক আছে। তার মধ্যে এই তিনটি খুব বেশি হয়, যে অধিযোগ্য দৃষ্টি মানে এগুলো কিন্তু সব মানে আহ, এই তিনটি ব্যাখ্যা আপাতত সমস্ত বৈদিক ক্রিয়াকর্মের দিক থেকে রয়েছে, যে কিভাবে আমি ওই কর্মটিকে ধরে
চেতনার উত্তরণ করতে পারি বা চিত্তে প্রসাধন করতে পারি, তার উপরে অধিযোগ দৃষ্টিতে একটি সমিতকে ধরে বা একটা অগ্নিকে ধরে কি করে আমি চেতনার উত্তরণ করতে পারি, সেই সেই দৃষ্টান্ত যে আমাদের অগ্নি থেকে একদম সূর্যে গিয়ে পৌঁছানো যে ব্যাপারটা যেটা আছে, সেটা এটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম একটু, যে অধিযোগ্য দৃষ্টি, তারপরে অধিদৈব দৃষ্টি, মানে শুধুমাত্র অগ্নি নয়, আকাশ বাতাস বায়ু প্রত্যেকটির মধ্যেই যে ইষ্ট দেবতা রয়েছেন আমাদের, সেই দেবতাকে অবলম্বন করে আমি কি করে আমার অধ্যাত্ম, আমার অন্তর্গত বা চিত্তগত বা চেতনার কিভাবে আমরা করব, মানে বিস্ফারণ ঘটাতে পারবো, তার দৃষ্টি। আর তারপরে অধ্যাত্ম দৃষ্টি রয়েছে, আমাদের অন্তরের মধ্যেই কিভাবে আদিত্যর অনুভব করা যায় বা কি করে বৃহতের অনুভব করতে পারবো, বিভিন্ন রকমের ইন্দ্র যে দ্বার আছে আমাদের, বাক প্রাণ চক্ষু, এই সমস্তগুলোর মধ্যে দিয়ে কি করে আমি সেই আদিত্য চেতনাকে নিয়ে ফুটিয়ে তুলবো, তো সেইটা হচ্ছে অধ্যাত্ম দৃষ্টি। তার মানে ওভারঅল এই বিশ্বের সত্যকে যখন জানতে চাইবো, তখন মূলত আমাদের পাঁচখানা প্রপঞ্চ আছে বা পাঁচটি ফেনোমেনা আছে, যা দিয়ে আমরা এই বিশ্বের যে কোনো অংশকে বা যে কোনো জিনিসটিকে যখন ব্যাখ্যা করতে চাইব, এই দৃষ্টি যদি ক্লিয়ার থাকে, তাহলে ওনার দর্শনে পৌঁছানো সহজ হয়ে যায়। তো এগুলো সব রেফারেন্সের জন্য রাখা আছে, যেই দরকার হবে আমরা এখান থেকে দেখে নেব। তো আজকে আমরা একটু সাধারণ পরিচয়টা শুরু করার চেষ্টা করি। সাধারণ পরিচয়, বইয়ের যে সাধারণ পরিচয়টি আছে সেখানে শুরু করছেন যে শুক্ল যজুর সংহিতার যে শেষ অধ্যায়, সেই শেষ অধ্যায়টি হচ্ছে আমাদের ঈশু উপনিষদ। তো এখানে উনি বলছেন, ইয়জু শব্দটা ব্যবহার করেছেন। ইয়জু হচ্ছে সৃষ্টির মন্ত্র। এই সৃষ্টির মন্ত্র কিভাবে হয় সেটি হচ্ছে যে, যেমন ঋগ্বেদে বলা আছে যে শক্তিকূট, মানে ঋক সংহিতায় ইয়জু সম্পর্কে এরকম বলা রয়েছে যে 10, 71, 11-তে এই মন্ত্রটির উদ্ধৃতি করে তাহলে বলা যায় যে সেখানে কারণ শরীরে নিয়ত যে শক্তিকূট রয়েছে। শক্তিকূট মানে কি? শক্তিকূট মানে এখান থেকে সৃষ্টি সমস্ত যে ডিমেনশনস গুলো আছে বা বস্তুর যে ওভারঅল যে প্রোটোকলস যেগুলো আছে, সেগুলো একদম ব্লু প্রিন্টের মতো এগুলো সব র্যাপড হয়ে আছে যে জায়গাটায়, সেই জায়গাটি হচ্ছে কারণ সলিল। সেখানে ঋক সংহিতার ভাষা হচ্ছে যে এমন একটা সমুদ্র, যে সমুদ্রের মধ্যে সমস্ত কারণ নিহিত আছে। একে বারুণী চেতনাও বলা যেতে পারে বা বারুণী সমুদ্র বলা আছে, বা কখনো কখনো বারুণী লোক বলা আছে। এই এই কারণ শরীরটিকে এখানে সব অব্যক্ত, মানে ইন ডিমেনশন পর্যন্ত এখানে সব একই জায়গায় হয়ে রয়েছে, একত্রিত হয়ে রয়েছে। একে কি করতে হয়, আস্তে 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 একটা শক্তিকূটে পরিণত করে সেখান থেকে যিনি সৃষ্টিকর্তা বা সৃষ্টি, তার ইচ্ছা অনুযায়ী যে শক্তি, তার যে ক্রিয়া শক্তি বা ঋতম বা ঋতচিত, সেই ঋতচিত কি করে, সেই শক্তি শরীর থেকে তার এক একটা রূপ দেয়। যেমন আমাদের এখনই স্পিসিস, মানে অন্তত প্রজাতি যারা রয়েছে, 4 মিলিয়ন প্রজাতি আমরা এখন আপাতত পাই। লাস্ট 1 থেকে 1.5 লক্ষ বছরের মধ্যে আমরা 4 মিলিয়ন স্পিসিস পাই, মানে প্রায় 40 লক্ষ প্রজাতি পাই। মানে কীট পতঙ্গ মানুষ জীব জন্তু, 40 লক্ষ প্রজাতির দৈনন্দিন জীবনের যে টোটাল ভাবনা চিন্তা, তার স্বরবিকার যে রয়েছে, সেই সমস্ত যে প্রচলিত করেছিলেন যে প্রকৃতি, মহাপ্রকৃতি, তো সে ওই কারণ শরীরের ওই ব্লু প্রিন্ট থেকে তারা সব বার করে নিয়ে আসে, এরকম ব্যাপার। তাই ইয়জু হচ্ছে সেই শক্তিকূট যা কারণ শরীরে নিহিত রয়েছে। ঋষি বলছেন যে আমরা তাকে ধ্যান চেতনার মধ্যে দিয়ে তাকে পেতে পারি। তার একটা আরোহ সাধনা আছে, একটা অবরোহ সাধনা আছে। সেই তার সঙ্গে যদি আমরা যুক্ত হতে পারি, তাহলে সেই পরম অব্যক্তের যে রহস্য নিথরতা আছে, তার মধ্যেই বিশ্ব প্রাণের নির্ঝরণ আছে। বিশ্ব প্রাণের নির্ঝরণ মানে সেখান থেকে বিশ্ব সৃষ্টির রুলস বা বিশ্ব সৃষ্টির ধারা সেখান থেকে বইছে, এবং আমাদের সমস্ত আত্মচৈতন্যের যে উদ্দীপন ওখান থেকেই বেরিয়ে আসছে, যার মাধ্যমে এটা করছি। সেটি হচ্ছে আমাদের ইয়জুর মন্ত্র। তো সেই যজুর মন্ত্রকে যখন আমরা রূপ দিতে চাই, কিভাবে রূপ দিতে চাই, যখন আমরা যজ্ঞের মধ্যে দিয়ে রূপ দিতে চাই, তখন আমাদের যে ঋত্বিক আছেন, যিনি নিষ্পন্ন করেন জটিল অনুষ্ঠান,
তার মধ্যে যে 4 শ্রেণীর ঋত্বিক আছে তাদের মধ্যে যিনি আহুতি দান এবং তার আনুষঙ্গিক কাজগুলোকে যে সম্পন্ন করেন তাকে আধ্বর্যু বলা হয়। সেই আধ্বর্যু কি করেন, যজুর মন্ত্র অর্থাৎ শরীরের মানে যজ্ঞের যে শরীর নির্মাণ করছেন, তিনি শরীর নির্মাণ করছেন অজুর মন্ত্র দিয়ে। তাহলে এই অজুর মন্ত্রের যে সংকলন এবং বিবৃতি রয়েছে আমাদের এই অজুর বেদে। তাহলে এখন উনি প্রশ্ন করছেন যে মানে যজ্ঞ কি, যজ্ঞ বা যজ্ঞ যে কি? যজ্ঞ হচ্ছে আমাদের সাদা সত্যকারের কর্ম, দেবতার উদ্দেশ্যে যে দ্রব্যত্যাগ, তাই হচ্ছে যজ্ঞ। দ্রব্যত্যাগ সর্বদা আত্মত্যাগ। যে কোনো দ্রব্যকে আমরা যখন ধরি, পুরোরাস থেকে শুরু করে ঘৃত, অমৃত, দধি, সমীর, যা ধরি সবই হচ্ছে কি আমার আত্মত্যাগেরই এক একটি, সেটি আত্মত্যাগেরই তার একটা আহ অবলম্বন। সেই অবলম্বন ধরেই আমরা এই অনুষ্ঠান করি। তো যজুর্বেদ মন্ত্র কারণ শরীরে নিহিত শক্তিকুর, যা ধ্যান চেতনার আরোহ অবরোহ সাধনা করা হয়। সেই সাধনে তিনি কি করেন, পরম অব্যক্তের রহস্য নিথরতা, রহস্য যে নিথরতা আছে সেখান থেকে বিশ্বকারের নির্ঝরণ তিনি নিচ্ছেন এবং আত্মচৈতন্য দীপ্তি দিচ্ছেন। আর সিদ্ধান্ত পক্ষ হচ্ছে এই যে উৎসর্গ ভাবনার দ্বারা ভাবিত কর্ম মাত্রই হচ্ছে যজ্ঞ। সুতরাং এটি হচ্ছে তার আধ্যাত্মিক পরক ব্যাখ্যা, যে যে কর্মই আমার উৎসর্গ ভাবনার দ্বারা করতে পারি সেই ভাবনাই হচ্ছে আমাদের যজ্ঞের মধ্যে এসে পরিগণিত হতে পারে। এইবার 3 নম্বরে প্যারাগ্রাফে যে আছে সেই 3 নম্বর প্যারাগ্রাফে কৃষ্ণ মন্ত্র মানে কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদের মধ্যে কেন কৃষ্ণ আর কেন শুক্ল বলা হয়েছে তার মধ্যে প্রচলিত একটি মত রয়েছে, যেখানে শুক্ল মন্ত্র আর ব্রাহ্মণ যেখানে মানে মন্ত্রের ভাব আর ব্রাহ্মণের ভাব যেখানে এক করা হয়েছে, অর্থাৎ মূল ভাব এবং তার পরিবেষ্টিত যে ক্রিয়া পরোক্ষ যে বিবৃতি যেখানে এক করা আছে, সেটি সাধারণত কৃষ্ণ মন্ত্র বা কৃষ্ণ যজুর্বেদের মধ্যে তাকে সিলেক্টিভ রাখা হয়েছে। আর যেটি আলাদা আছে অর্থাৎ মন্ত্রের ভাব আর তার ক্রিয়াপরক ব্যাখ্যা যদি আলাদা আলাদা করা হয়, তাহলে তাকে আমরা শুক্লর দিকে বা শুক্ল যজুর্বেদের মধ্যে পেতে পারি। এইরকম একটি ভাবনা প্রচলিত আছে। সেখানে এই ভাবনার সাথে উনি একটিখানি জায়গায় অ্যাড করেছেন যে শুক্ল মানে আলাদা শুধু করা নয়, শুক্লের অর্থ হচ্ছে যে এখানে মানে আদিত্য ভাবনায়, আদিত্য ভাবনায় মানে হচ্ছে ব্যক্তির ভাবনায় এগুলো সব ভাস্বর বলে শুক্ল রয়েছে। তা এটা ব্যাখ্যার এই ব্যাখ্যার প্রমাণ দেওয়ার জন্য উনি দিচ্ছিলেন যে বলছেন যে আমাদের যে বৃহদারণ্যক উপনিষদ আছে সেখানে ব্রহ্ম এবং আদিত্য দুটি সম্প্রদায়ের কথা বলা আছে। সেই ব্রহ্ম সম্প্রদায়ের যে আচার্য, যেমন ব্রহ্ম, প্রজাপতি, কবশেয় ইত্যাদি হচ্ছে তার আচার্যরা। আর আদিত্য সম্প্রদায়ের যে পরম্পরা, সেখানে আদিত্য, আম্ভৃণী, বাঘ, অশ্বক, নৈধুরী, এরকম ভাবে এদের একটি সম্প্রদায় রয়েছে। তো এই সম্প্রদায়ের মধ্যে মূল লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এই যে আম্ভৃণী, এই যে ঋষি আছেন তার যে কন্যা অম্ভৃণ কন্যা, মানে অম্ভৃণ ঋষির কন্যা যিনি, তারই একটি বাকসূত্র আছে আমাদের এখানটায়। তো সেই ঋগ্বেদে সংহিতাতে, তো সেই বাকসূত্রের মধ্যে যে ধরনের প্রতিফলন ফুটে উঠেছে, সেই প্রতিফলনের মধ্যে আমরা কি পাই, যে দেবী সূক্তে তার সর্বাত্ম ভাবনা যে উল্লাস দেখি, তা যদি যজুর্বেদ সাধ্য কর্মপ্রেরণার উৎস হয়, তাহলে আদিত্য দুতিতে কর্মসাধনা বস্তুত শুক্ল হয়ে ওঠে। আদিত্য দুতিতে মানে আদিত্য চেতনায় বেশে, অর্থাৎ যে গভীরতা, ব্যাপ্তি, তুঙ্গতা এবং বুদ্ধিদীপ্ত, এই চারটি মান মানে চারটি মান রয়েছে চেতনা, সেই মান বিশিষ্ট যে আদিত্য দ্যুতি, সেই আদিত্য দিয়ে কর্মের সম্যক সাধন যে সম্ভব, সেইটি যে যে ভাবনাতে রয়েছে সেইটি হচ্ছে শুক্লত্ব। এবং সেই শুক্লত্ব আছে বলেই তার যে ধারক আদিত্য সম্প্রদায়, সেই আদিত্য সম্প্রদায় একটা ব্রহ্ম সম্প্রদায়ের থেকে তাদের ভাবনা বেশি রকম জোর পেয়েছিল বলে তিনি বলছেন, যেখানে বিপ্লবী মনোভাবের একটি ধারক সেই আদিত্য সম্প্রদায়, যারা এইরকম ভাবনাতে প্রস্তুত যে শুক্ল মানে কি আদিত্য ভাবনা দ্বারা যে প্রচলিত যে মন্ত্র আছে বা যে ভাবনা আছে যা দিয়ে জীবনের কর্মকে সার্থক করে তোলার, এটা হচ্ছে আদিত্য সম্প্রদায়ের ব্যাপার। তো সেই আদিত্য সম্প্রদায়ের সম্বন্ধ ধরে উনি বলছেন যে এখানে শুক্ল শব্দের অর্থ হচ্ছে কিন্তু আদিত্য ভাবনায় ভাবিত যে কর্মবিজ্ঞানের গূঢ়তর অর্থ সেটাই। তো এখানে
আরো দিকটি উদাহরণ দিয়েছেন, যেমন বেদমন্ত্রকে তিনি আদিত্য সম্প্রদায়েরা অয়াত ইয়ামা, অর্থাৎ যে যে কখনো পচে যাবে না, নষ্ট হবে না, অক্ষত থাকবে, এইরকম একটি প্রসঙ্গ রাখা হয়েছিল। তারা চেয়েছিলেন যাতে এই মন্ত্রের ভাব যেন কখনো বিনষ্ট না হয়, সেই জন্য তারা কৃষ্ণ কর্ম প্রকাশ তাহা এই ধরনের ব্যবস্থা করেছেন। অর্থাৎ কর্মে অকর্ম, অকর্মে কর্ম, যেমন আমাদের গীতাতে বলা আছে, কর্মে পরিনিষ্ঠিত পরাকাষ্ঠার যে চরম অবস্থা, সেইখানে যে ব্যবস্থা করা হয়েছে সেটা এখানেও করা হয়েছিল শুক্ল যজুর্বেদে, যাতে এ যেন অক্ষয় হয়ে থাকে। তো হ্যাঁ, তো এই দর্শনের তারপর উনি শেষ করছেন প্যারাগ্রাফটি যে যাজ্ঞবল্ক্য প্রবর্তিত বাদুসেনীয় সংহিতায় বা শুক্ল যজু সংহিতায় উল্লেখিত দর্শনের মিল আছে এই যে ভাবনাটার সাথে, অর্থাৎ এই যে কর্মবিজ্ঞানকে একটা সর্বতোভাবে দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটি যাজ্ঞবল্ক্যের যে ধারণা বা তার যে দর্শন, তার সাথে মিল আছে। এবং এইটি আবার আমাদের এই উপনিষদেও দেখব যে ত্যাগ এবং ভোগে, বিদ্যা এবং অবিদ্যাতে, সম্ভূতি এবং বিনাশের একটা সমন্বয় দর্শন। এরা একে অপরের পরিপূরক এবং কর্ম করেও তার যারা লিপ্ত না হয়ে, অর্থাৎ নির্লিপ্ত কর্ম করেও যে আমাদের জীবনে সার্থকতা হতে পারে, সেইটি হচ্ছে আদিত্য ভাষ্য শুক্লত্ব গহনার্থ। তা কর্ম ও জিজিবিষার যে আদিত্য ভাষ্যরত্ব যে শুক্লত্ব, যেটা যেমন শুক্ল আদিত্য সম্প্রদায় বহন করতেন, সেটা এই উপনিষদের মধ্যেও আমরা দেখতে পাবো। তার পরের প্যারাগ্রাফটাতে তিনি সাধারণত বলছেন যে এটা তো হয়েই গেল, তারপরে এখানে ঈশ উপনিষদের একদম সাধারণ পরিচয় এই প্যারাগ্রাফটায় দেওয়া আছে। সেটা ওনার মনোভাব অনুযায়ী উনি যে ভাবছেন সেটা হচ্ছে যে এটি অত্যন্ত ছোট আকারের 18টি মন্ত্র, কান্য শাখায়, মাধ্যাত্মিক শাখায় 17টি মন্ত্র পাওয়া যায়, একটি মন্ত্র ওখানে পাওয়া যায় না। আমি এটি সংগ্রহ করেছি এই স্টাডি ম্যাটেনে, ওটা ওই পরে পরে একটা প্রেজেন্টেশন আছে সেইটার মধ্যে ওটা ইনক্লুড করে দিয়েছে যে কান্য শাখা আর মাধ্যাত্মিক শাখার মধ্যে ওই মন্ত্রের লিস্টটা আর কি। তাই কান্য শাখায় মোট 18টি মন্ত্র পাওয়া যায়, কিন্তু এই ছোট মন্ত্রটির মধ্যেই বৈদিক ভাবনার একটা সর্বতোভদ্র রূপ যে ফুটে উঠেছে এবং অখণ্ড জীবনের যে একটা প্রসন্ন গম্ভীর দর্শন ফুটে উঠেছে, উনি তার কথা উল্লেখ করেছেন। এবং এখানে উনি চারটি বৈশিষ্ট্যের কথা বলছেন। প্রথম বলছেন যে গৃধ্রতা দুষ্ট কৃষ্ণকর্ণের নির্লিপ্ততা, অর্থাৎ গৃধ্রতা মানে লোভ বা লোভহীন বা লোলুপতাহীন যে কৃষ্ণকর্ম, তার নির্লিপ্ততা, এটা হচ্ছে একটি প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে যে সমর্থ শুক্লকর্মের রূপান্তর, অর্থাৎ যে কৃষ্ণকর্ম ছিল, যে ভোগ যুক্ত কর্ম ছিল, তাকে আদিত্য ভাবনায় শুক্লকর্মে পরিবর্তিত করা বা রূপান্তরিত করা। 3 নম্বর হচ্ছে এই কর্মের পরিসমাপ্তি কোথায়, না বিজ্ঞানে। কোন বিজ্ঞানে, না পুরুষের বিশ্বতমুখ বিজ্ঞানে। এবং তার পুরুষের সেই মানে উপনিষদ পুরুষের যে সর্বাত্ম ভাবনার স্বচ্ছন্দ বিচ্ছুরণ, তার মধ্যে এই কর্মকে মিলিয়ে দেওয়া। এই 4টি প্যারামিটার উনি এখানে বলেছেন। একটা হচ্ছে গৃহীতা দুষ্ট কৃষ্ণকর্ণের লিপ্ত, আর একটি হচ্ছে সমর্থ শুক্লকর্ণে তার রূপান্তর, আবার তার পরিসমাপ্তি কোথায়, না পুরুষের বিশ্বতমুখ বিজ্ঞানে এবং সর্বাত ভাবনার স্বচ্ছন্দ বিচ্ছুরণে। এই 4টি বিভাবের কথা উনি বলেছেন এই উপনিষদের মূল কথা হিসেবে। আবার আরেকটি বৈশিষ্ট্য এই উপনিষদের দিচ্ছেন, সেটা হচ্ছে এই যে এখানে উপনিষদ বটে, কিন্তু এখানে কোনো রকমের ব্রহ্ম শব্দের ব্যবহৃত করা হয়নি। এখানে ব্রহ্মের বিভিন্ন অন্য অন্য বিশেষণ দিয়ে বিশেষায়িত করে করা হয়েছে, যেমন তৎ, ঈশ্বর, পুরুষ, আত্মান, এইসব ভাবনা দিয়ে করা হয়েছে। যেমন এর ব্যবহার গীতাতেও পাই, গীতাতে যেমন কখনো আনন্দ শব্দের ব্যবহারই নেই, তার তার পরিবর্তে প্রসাদ এই শব্দের বেশি ব্যবহার করা হয়েছে। সেরকম এইখানেও ঈশোপনিষদেও দেখা যায় যে এখানে ব্রহ্মই কথা হচ্ছে, অথচ সেখানে ব্রহ্ম শব্দের কোনো সাক্ষাৎ প্রয়োগ নেই, অথচ তৎ, ঈশ, পুরুষ, আত্মা এসবই রয়েছে। আর এবং সবশেষে এই উপনিষদের একটি উপসংহার আর উপক্রমের কথা বলছেন, যে এখানে উপক্রমে যেমন কর্মজ্ঞানের সমুচ্চয়ের কথা বলা আছে, সেরকম উপসংহারে কি করা আছে, যেমন একটা বিনম্র ভক্তির কথা বলা আছে। উপনিষদ মন্ত্রের ওনার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মধ্যে তার উপসংহারে প্রথমে কর্ম ও জ্ঞানের সমুচ্চয় আছে,
উপক্রমে। আর উপসংহারে কি আছে, শেষ মন্ত্রে আছে বিনম্র ভক্তির কথা। কারণ 17 এবং 18-এর মধ্যে তুষার কাছে আর অগ্নির কাছে মন্ত্রেতে আত্মনিবেদনের কথা সেখানে উল্লেখ করেছেন। তো সেই হিসেবে উনি এখানে কর্ম, জ্ঞান এবং ভক্তির একটা সমুচ্চয় বা সমাহারের কথা এখানে বলছেন। তো এই অবধি সাধারণ পরিচয় আমাদের শেষ হয়েছে। আর সাধারণ পরিচয়ের পরিশিষ্ট হিসাবে একটা যজ্ঞ আর ওই অমৃণী বাকসুক্ত কথা, এই দুটি এখানে এসেছে। তো সেই জন্য এখানে ওই যজ্ঞের রহস্যে শ্রীমত অনির্বাণের অন্য জায়গায়, মানে বেদ মীমাংসাতে একটা জায়গায় ছোট্ট করে সুন্দর করে উনি বলছিলেন যে পুরুষ সূক্তে যে সৃষ্টির দুটি ধারা আছে, একটি হচ্ছে অবসর্পণ ধারা, একটা হচ্ছে উৎসর্পণ ধারা। একটা হচ্ছে দেবতার যজ্ঞ, একটা হচ্ছে মনুষ্য যজ্ঞ। দেবতার যজ্ঞ মানে কি? দেবতার যজ্ঞ মানে মানে যিনি বিসৃষ্টি বা বিসর্গ, উপর থেকে নিচে নামা, মানে অব্যাকৃত থেকে ব্যাকৃত হওয়া। আর আমাদের যজ্ঞ বা মনুষ্যের যজ্ঞ হলো কি উৎসর্গ সাধন করা, অর্থাৎ আমরা নিচ থেকে উপর দিকে যাওয়া, মানে ব্যাকৃত থেকে অব্যাকৃতের দিকে যাওয়া, রূপ থেকে অরূপে যাওয়া, সীমা থেকে অসীমে যাওয়া, শান্তি থেকে আনন্দের মধ্যে পৌঁছানো। তা এখানে উনি অবসর্পণ ধারা, উৎসর্পণ ধারা, এছাড়াও আরোহ, অবরোহ, এরকমও শব্দ ব্যবহার করা আছে, যে আরোহ ধারা, অবধারা, উৎসর্গ, অবসর্গ, কখনো উৎক্রান্তি করা আছে ধারা, এরকম করে বলা আছে। তাহলে যজ্ঞ হচ্ছে কি, যে যখন আমরা উপর দিকে উঠে যাচ্ছি, বা চেতনা যখন উপর দিকে উঠছে বা গভীরতর হচ্ছে, তখন দেখি যে দিব্য জগতের যে সৃষ্টি, তখন আমাদের জগৎ তখন দিব্য হতে শুরু করে, কারণ তখন তার টোটাল প্রোটোকল দেখে অবাক হয়ে যেতে হয়। তো সেই দিব্য জগৎ হয়েছে কি, যেটাকে শতপথ ব্রাহ্মণের সাধারণত পাজক, মানে ব্রহ্মা বা প্রজাপতির কর্ম বলা হয়েছে, বা প্রাজাপত্য ধর্ম বা কর্ম বলা হয়েছে। সেইটিকে আমরা দেখতে পাই যখন উৎসর্পণ থেকে অবসর্পণের দিকে আমরা এগোতে থাকি। তখন আহ, এই দিব্য জগৎকে বেদী হিসেবে ধরা হয়। যেমন যজ্ঞে আমরা বেদীর ব্যবহার কেন করি, তার কারণই হচ্ছে এই যে প্রাজাপত্য কর্মের যে উল্লেখ শতপথ ব্রাহ্মণে আছে, সেইখানে যজ্ঞের কর্মের যে বেদী, সেটি হচ্ছে দিব্য জগতের প্রতীক। এবং সেই তার আঁকাটা পাখির মতো, পাখি হচ্ছে অগ্নির প্রতীক, আর অগ্নি হচ্ছে গায়ত্রীর ছন্দ। অগ্নির ছন্দ হচ্ছে গায়ত্রী। তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে গায়ত্রী পাখি হয়ে গন্ধর্ব লোক হতে সোম আহরণ করেছিলেন, এরকম একটা কথা, এরকম একটি বিস্তর ভাবনা আমাদের সংহিতাতে আছে। তাহলে এটাকে যদি অধ্যাত্ম পর করে দেওয়া হয়, তাহলে হয় যে প্রতি আধারে যে স্থিত চিদগ্নি বা জীবাত্মা, তাই হচ্ছে আমরা পাখি, সেই আমরা ব্রহ্ম চৈতন্যের দিকে এগিয়ে যাচ্ছি অভিপ্সার দ্বারা। তাহলে সে চলেছে কোথায়? সে দুলকের পানে চলেছে, এবং এবং শেষে দেবতার সাথে সাযুজ্য লাভ করছে। তাহলে যজ্ঞের রহস্য বা অগ্নিচয়নের রহস্য এইভাবেই এসেছে, যে মানুষ মনুষ্য যজ্ঞের যে উৎসর্গ ভাবনা, সেই বিসৃষ্টির মধ্যে নিজেকে কি করছে? উৎসর্গ করছে, এবং তার প্রপন্নতার মধ্যে দিয়ে সে দেবতার সাযুজ্য লাভ করছে। তার আধার হিসেবে আমরা এই দেহকে বা এই জগৎকে আমরা বেদী হিসেবে ধরতে পারি, এবং বেদীটাকে আকার করা হতো পাখির মতো। কারণ পাখি হচ্ছে অগ্নির প্রতীক, কারণ অগ্নি হচ্ছে এমন একটি দেবতা বা প্রত্যক্ষ দেবতা, যার ধর্মই হচ্ছে সবসময় ঊর্ধ্বায়নের দিকে। কারণ অগ্নিশিখা কখনো নিম্নগামী হয় না, অগ্নিশিখা সবসময় ঊর্ধ্বগামী থাকে। সেই জন্য হয়েছে কি, ওটাকে অভিপ্সার প্রতীক করে রাখা হয়েছে। তো দেবতার সাযুজ্য লাভের জন্য যজ্ঞের মূল রহস্য। আর অম্বৃণী কন্যা, যেখানে বাক সুক্ত বলা হয়, এখানে একটা খুব প্রচলিত, মানে ওনার দর্শনে শ্রীমত অনির্বাণের ব্যাখ্যার মধ্যে এই ব্যাপারটা খুব আসে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে সেই বারুণী সমুদ্রের মধ্যে, যেখানে কারণ শরীর হিসেবে রয়েছে, যেখানে সৃষ্টি কিছুই ছিল না, অব্যক্তই ছিল, সেটাকে আমরা অসম্ভূতি বলতে পারি। তারপরে হচ্ছে সেখান থেকে দুই হওয়া, হচ্ছে সম্ভূতি হওয়া। তারপর সেখান থেকে বহু হওয়া, অর্থাৎ প্রথম শূন্য, তারপরে অসম্ভূতি, তারপরে সম্মতি, তারপরে বিভূতি। প্রথমে শূন্য, তারপরে এক বচন, তারপরে দ্বিবচন, তারপরে বহু বচন। মানে এক বচন হচ্ছে অসম্ভূতিতে তিনি একমাত্রই আছেন, তারপর তিনি দ্বিধা হলেন বা তিনি সেই কামনাই করলেন, সেটা হচ্ছে সম্ভূতির ক্ষেত্র। আর তারপর হচ্ছে বিভূতির ক্ষেত্র। তাহলে আত্মচৈতন্যহীন, যেখানে আত্মচৈতন্যহীন চৈতন্যের ক্রিয়ার কথা সংহিতাতে যেভাবে বলা আছে, সেটা হচ্ছে অসম্ভূতির জায়গা। যে তারপর থেকে তিনি ছাড়া আর কিছুই নেই, কোথাও নেই, যে তিনি একমাত্র অন্তর্যামী হয়ে আছেন, যা কিছু হয়ে আছেন সব তিনিই হয়ে আছেন, এরকম যে একটা অদ্বৈত অবস্থা রয়েছে, সেটা সে অসম্ভূতির অবস্থা। সেখান থেকে দ্বিধা হয়েছেন, দ্বিধা হয়ে তারপরে
তিনি সম্ভূতিতে এলেন, সম্ভূতি থেকে তিনি বহুর সমাহারে বিভূতি হলেন। এইখানে এইরকম একটা বলা আছে অম্ভ্রিকন্যা। আর পরমবমে সহস্রাক্ষরা পরাবাকের এই প্রসাদে অম্ভ্রিকন্যার কণ্ঠে বলেছিলেন অহমেব স্বামিদম, ইত্যাদি ইত্যাদি আছে। আমি নিজেই কথা বলছি, যার আস্বাদ পেয়েছে দেবতারা আর মানুষেরা, যাকেই আমি কামনা করি তাকে বজ্র তেজা করি, এই বলে যে উদাহরণ উদ্ধৃত করা হয়েছে, সেখান থেকে সম্পত্তি থেকে বিভূতির দিকে যাওয়ার, অর্থাৎ দুই থেকে বহুর সৃষ্টি যে হওয়ার, তার একটা ইঙ্গিত আছে। তো অম্ভ্রিকন্যা মানে বাঁক বলতে আমরা এটুকু বুঝি যে অসম্ভূতি, সম্ভূতি এবং বিভূতি পুরো টোটাল দর্শনটাকে নিয়ে উনি অনেকবারই বলবেন। তো সেই হিসেবে এটাকে একটু রাখা হলো। এরপরে আমাদের শান্তি পাঠ আছে। শান্তি পাঠটা জাস্ট একটু শুরুই করছি, এখন আর টাইম হবে না, এর পরের দিন আমরা শান্তি পাঠটা শুরু করব। শান্তি পাঠে শুধু এর ভূমিকা হিসাবে, শান্তি পাঠের ভূমিকা হিসাবে এখানে শুধু একটু বলি, সেটা হচ্ছে যে এই শান্তি পাঠ, এখানে ওনার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে তিনি একটি বিশেষ শব্দের ব্যবহার করেছেন তাকে রূপায়িত করার জন্য ভঙ্গিটা, সেটা হচ্ছে প্রত্যক্ষ অবগম। প্রত্যক্ষ অবগম শব্দটি ব্যবহার করেছেন। এর ভাবটা হচ্ছে এমন যে মানে এই যে মন্ত্রটি পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ মুদচ্যতে, এই মন্ত্র, সেই মন্ত্রটি আমাদের এখানে একটা অনন্ত শূন্যতায় বা অনন্ত শূন্যতাকে পরিপূর্ণ করে আছে অনন্ত প্রাণ। এক অভূতপূর্ব অদ্বৈত অবস্থা, একটা অসম্মতির অবস্থা, যেখানে কিছুই সৃষ্টি হয়নি সেখানকার অবস্থা। এবার এখান থেকে উছলে পড়বে সৃষ্টি, যার জন্য উৎসর্জন শব্দের ব্যবহার আছে। তো এইখানকার যে জ্ঞান, সেটি হচ্ছে প্রত্যক্ষ অবগম, অর্থাৎ প্রত্যক্ষ অবগম আনন্দের রহস্য সান্দ্রতা দিয়ে উপনিষদ শুরু হচ্ছে। প্রত্যক্ষ অবগম হচ্ছে যে আমাদের যে বিজ্ঞান, মানে আমাদের যে প্রথম জানার তো অনেকগুলো পদ্ধতি আছে। সংহিতার যদি ক্রম ধরি, তাহলে সংজ্ঞান, তারপরে আজ্ঞান, তারপরে প্রজ্ঞান, তারপরে বিজ্ঞান, তারপরে হচ্ছে তাদাত্ম্য জ্ঞান, এবং তারপরে হচ্ছে আমাদের হয়ে তাদাত্ম্য বিজ্ঞানের পরেই হয়ে জানা, তখন আর পরম সাযুজ্য, এরকম একটা ব্যবস্থা আছে। তো সেইখানটায় আমাদের এই প্রত্যক্ষ অবগম হচ্ছে যে সংজ্ঞান, আজ্ঞান, প্রজ্ঞান এবং বিজ্ঞান। এই যে বিজ্ঞান, বিজ্ঞানের গভীরে যে রয়েছে, বিজ্ঞানের গভীরে যে অবস্থা, যেটা কিনা অতীন্দ্র বুদ্ধিগ্রায় অতীন্দ্র অনুভবের কথা বলা আছে গীতাতে, যে ধরনের, যে ভাবের কথা বলা আছে, সেটিকে উনি প্রত্যক্ষ অবগমের বিজ্ঞানের কথা বলেছেন, যা শুধু মানে বুদ্ধি দিয়ে নয়, বুদ্ধি, বোধি, মস্তিষ্ক, মন, প্রাণ, দেহ, হৃদয়, সমস্ত কিছু দিয়ে যে বিজ্ঞানের অনুভব হয়, এটা হচ্ছে সেইখানকার, মানে এই এই প্রসঙ্গটি, এই শান্তিপাঠের যে মন্ত্রটি, সেটা হচ্ছে সেইখানে এখানটা অখণ্ড দর্শনের একটা মন্ত্র। এবং এই মন্ত্রটি যেভাবে তৈরি হয়েছে, এর সাথে সাদৃশ্য খুব ভালো পাওয়া যায় এই প্রত্যক্ষ অবগমের, মানে অসম্ভূতির কাছাকাছি গিয়ে কোনো মন্ত্রের, এই মন্ত্রের অর্থকে ধরা। এটা শ্রী অনির্বাণের শ্রী অরবিন্দের যে সাবিত্রী গ্রন্থ আছে, তার প্রথমেও যে স্টার্টিং, মানে তার যে শুরু, সেইটাই এই প্রত্যক্ষ অবগম, মানে ভূমি থেকে, ইট ওয়াজ নাও বিফোর দ্য গডস, দ্য হিউজ ফরওয়ার্ডিং মাইন্ড, ইনি যেভাবে শুরু করছেন, সেটা ওভাবেও অদ্ভুতভাবে মিলে যায়, যে এক অপূর্ব অসম্ভূতির অবস্থা থেকে সৃষ্টির শুরু হচ্ছে। আমাদেরও এই ভূমিটি থেকেই এই মন্ত্রে যদি ব্যাখ্যা করি, তাহলে শ্রী অরবিন্দ যেমন বলেছিলেন যে এই মন্ত্র যেমন ডিভাইন ক্যালকুলাসের মন্ত্র, সেই ক্যালকুলাসটা কি, বা সেই যে অঙ্ক, দিব্য গণনা, সেটা আমরা নেক্সট দিন করি। এখন 9টা বেজে গেছে, আবার পরের দিন আমরা এটা করব। তাহলে সেক্ষেত্রে আজকের মতো আমরা বিদায় নিই, আবার শনিবার দিন করবো।